রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এ কখনো ধর্মের অঙ্গ হতে পারে না। ঘরকে সুন্দরভাবে সাজিয়ে ঘরের কর্তব্য যথাযথভাবে সুসম্পন্ন করে তবেই বাইরের কাজ করতে হবে। অন্তর শূন্য থাকলে বাইরে পূর্ণতা লাভ করা যায় না। প্রকৃতির সেই প্রকৃত সুরটি ঠিক ঠিক ধরতে না পেরে অনেকেই আজ ভেবে নিয়েছে ধর্ম করতে হলে গেরুয়া পড়তে হবে, সংসার ত্যাগ করতে হবে। এভাবেই বয়ে চলেছে বিকৃত ধর্মের ধারা। ধর্ম হবে বাস্তব ভিত্তিক, যুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক, বস্তুর বস্তুত্ব নিয়ে, সমাজের কথা নিয়েই ধর্মের কথা। কোনো অবাস্তব কথা বা অবান্তর ভাবরাজত্বের চিন্তা ধর্মের পর্যায়ে পড়ে না। এখানে প্রচলিত ধর্মে যে কাম বর্জনের কথা বলা হয়, কাম বর্জন না করলে দেবদর্শন হয় না বলা হয়। কাম বর্জন করলে তো নিজের অস্তিত্বই থাকতে পারে না। ভালো লাগাই তো কাম। এই যে দর্শনে স্পর্শনে স্বাদে ঘ্রাণে ভালো লাগে, এটাই তো কাম। সবই তো চালিত হচ্ছে ইচ্ছা শক্তির দ্বারা। ইচ্ছা শক্তি তো কাম। নারী সঙ্গময় শুধু কাম নয়, ভগবানকে যে ডাকবে সেই কামনাটাও তো কামেরই পর্যায়ে। ধর্ম হচ্ছে মুক্ত অবস্থা। ধর্ম কাম ক্রোধে নষ্ট হয় না। বুদ্ধেরও ছেলে হয়েছে, কৃষ্ণেরও ছেলে হয়েছে, তাতে তাদের ধর্মতা নষ্ট হয়নি। ধর্ম এত সহজে নষ্ট হবার নয়। দেহের বৃত্তিগুলো তাদের কাজ তো করবেই। দেহ যতদিন থাকবে ইন্দ্রিয়ের প্রভাব থাকবেই। এদের ত্যাগ করা যায় না, দরকারও নেই। বর্ষার মতো কামের প্রভাব আসবেই। আসুক, ক্ষতি নেই। ডুবে না গেলেই হলো, মাত্রাটা ছাড়িয়ে না গেলেই হলো। মাত্রা রেখে চলা, ব্যালেন্স মেনটেন করাই তো ব্রহ্মচর্য। তাই কেউ যদি বলে মন স্থির হয়ে গেছে, বুঝতে হবে মিথ্যা বলছে। চঞ্চলতাই মনের ধর্ম। এটা মনের প্রসারতারই পরিচয়। অসীম যার ক্ষমতা, তাকে সীমায় বাঁধবে কী করে? দরকারও নেই। পাপ পুণ্য নিয়েও মাথা ঘামাতে হবে না। বিবেকের নির্দেশ মেনে যার যার নিজের কাঁটায় ঠিক থাকলেই হলো। বিবেকই প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক। হৃদি মন্দিরে আমাদের অন্তরের সুরে মন ও মুখকে যে এক করতে পারবে, সেই দেবতাকে জানতে পারবে। প্রকৃতির প্রতিটি ঋতুতে, প্রতিটি বস্তুতে, প্রতিটি স্থানে, প্রতিটি বিষয়ের মধ্যেই দেবতার দেবত্ব প্রকাশিত। ভালো করে একটু পর্যবেক্ষণ করলে সর্বত্রই দেবতার পূর্ণ রূপ খুঁজে পাওয়া যাবে। বেদ বলছে স্বধর্মে নিধন হওয়া ভালো, পরধর্ম ভয়াবহ। এই স্বধর্ম বলতে হিন্দু, মুসলমান বা খ্রিস্ট ধর্মের কথা বলা হয়নি। প্রকৃতির নিয়মে কাজ করাই হচ্ছে স্বধর্ম। সেটাই প্রকৃত ধর্মাচরণ। তার বিপরীত
কিছু করতে গেলেই পরিণাম হবে ভয়াবহ। আজকের দিনে সবাই প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করছে বলেই দেশের এই ভয়াবহ পরিণতি। শাস্ত্রের মর্মকথা হলো, তুমি চালিত হও তোমার চেতনার দ্বারা। এই কথাটি শুনবার ও শোনাবার জন্যই যত শাস্ত্রগ্রন্থের সৃষ্টি। গীতায় যে আছে, সর্বধর্মং পরিত্যাজ্য মামকং শরণম ব্রজ, এই একটি শ্লোকই যথেষ্ট। একটি শ্লোকেই গীতা শেষ, আর কিছু দরকার নেই। ভেবে দেখেছ কি, কে এই গীতার কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ নয়, মানুষ কৃষ্ণ নয়, অসীম অনন্ত আকাশ, যার বর্ণকে বর্ণনায় আনা যায় না, সেই ভাষাতীত মহাকাশই তো কৃষ্ণ। তুমি আমি সবাই তো অসীমের বস্তু দিয়ে, আলো জল বাতাস দিয়েই গড়া, তাই সবাই কৃষ্ণ। তাই তো বলা হয়েছে মামকম শরণম ব্রজ। এটা ঠিক ঠিক বুঝলেই যথেষ্ট। সদা সর্বদা নিজেকে কৃষ্ণ বলে, মহাকাশ বলে চিন্তা করবে। তোমার দেহ মন সবই তো অসীমের বস্তু হতেই এসেছে, যিনি সর্বত্র বিরাজ করছেন, অথচ যাকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না, তিনিই তো কৃষ্ণ। সেটাই তো আবার মহাশূন্য বা ফাঁকার পরিচয়। সেই ফাঁকা থেকেই সব কিছুর সৃষ্টি, ফাঁকাতেই রয়েছে সব কিছু আঁকা। তাই তো সবার মাঝেই সব কিছুতেই ফাঁকার প্রভাব। কাউকেই তাই খুঁজে পাওয়া যায় না, কোনো কিছুর আদিকেই পাওয়া যায় না, কোনো বৃত্তিরই আর নিবৃত্তি হচ্ছে না। সেই যে আদি, সেই যে আমার আমিত্ব, বস্তুর বস্তুত্ব, সেই আত্মজ্ঞানেই আত্মস্থ হতে হবে। নিজেকেই তন্ন তন্ন করে খুঁজতে হবে, জানতে হবে, বুঝতে হবে। প্রকৃতির বিরাট গ্রন্থে সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির উদ্দেশ্য ও সৃষ্টি রহস্য সবই প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতর দিয়েই জানিয়ে দেবার ব্যবস্থা হয়েছে। প্রকৃতি আমাদের প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা মিশতে মিশতেই চলেছি, পরিবর্তনের ভেতর দিয়েই চলেছি। সেটাই জন্ম মৃত্যু নামে অভিহিত। ছোটবেলার যে আমি, সে আর নেই, আমরা তাই থেকেও নেই, ভ্যানিশিং অবস্থায় রয়েছি সবাই। আবার মিশে যাবার প্রচেষ্টাতেই এগিয়ে চলেছি। সবাই আমরা চলার পথের পথিক, পরম সন্ন্যাসী, পরিব্রাজক। ভোগের ভেতর দিয়ে ত্যাগ করে করে সবাই চলেছি মৃত্যুর দিকে। তাই আমাদের এখানকার কোনো আশাই মিটবে না, মিটতে পারে না। যে আশা মেটাবার জন্য বাসা তৈরি করবে, সেই ঠকবে। তাই যতটুকু না করলে নয়, সেইটুকুই করতে হবে এখানে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।